Hello, Assalamu alaikum. This is the night view in Brussels. আমি ব্রাসেলসে আসছি এক সপ্তাহ 2 সপ্তাহ হয়েছে। আমি বেসিক্যালি এখানে আসছি ইরাসমাস স্কলারশিপে, অর্থাৎ ইরাসমাস প্লাস মোবিলিটি প্রোগ্রামে। এটা যারা ইরাসমাস নিয়ে ঘাটাঘাটি করে তারা জানে অলরেডি বিষয়টা। বৃষ্টি পড়া শুরু করছে জোরে। আই নিড টু গো লিটল মোর আর্লি অ্যাকচুয়ালি। বৃষ্টির মধ্যেই ভিডিও করি, ওকে। ওরে বাবা, লাইনে সাইকেল আসতেছে। আমি সবসময় তো খুবই আনন্দঘন মুহূর্ত, লাইক ডেফিনেটলি ইউরোপ লাইফ ইজ রিয়েলি গুড যদি মেনটেন করা যায়, ওকে। সো ইউরোপের লাইফস্টাইল কেমন হবে, শুধু ইউরোপ আসাটাই যে মেইন ফোকাস বা মেইন লক্ষ্য, যে আসতে পারলেই সব হয়ে গেল, এটা পুরাই একটা ভুল ধারণা আসলে। ইউরোপে আসার পরে, ইউরোপে আসতে যেমন একটা স্ট্রাগল, যেভাবে আসেন না কেন, আমাদের স্টুডেন্ট ভিসায় বা অন্য যে কোনোভাবে, জব ভিসা বা অন্য যে কোনো ভিসায়, ইউরোপ মানে স্ট্রাগল অ্যাকচুয়ালি। আপনি আসবেন, আসার আগে যেমন একটা স্ট্রাগল থাকে, আসার পরেও একটা স্ট্রাগল, লং স্ট্রাগল অ্যাকচুয়ালি। ভিডিওটা করতেছি সবসময়, এই যে একটা লাগেজ নিয়ে যাইতেছি আমি, আমার পিঠে একটা ব্যাগ আছে, এর আগে আরও 2টা লাগেজ। যেহেতু রমজান মাস, রোজা চলতেছে, এই রোজা রেখেই আমাকে এই কাজগুলো করা লাগছে, বিকজ নো ওয়ান এলস হিয়ার হু ক্যান ডু ইট ফর মি, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আমি আসছি এরাসমাস স্কলারশিপে এখানে ইউনিভার্সিটি লুব্লি ব্রাসেলসে একটা সেমিস্টার কমপ্লিট করার জন্য। আমার হোম ইউনিভার্সিটি হচ্ছে সাপিয়েন্ট ইউনিভার্সিটি অফ রোম, সেখান থেকে আমি আসছি এখানে মোবিলিটি প্রোগ্রামে। তো একটা সেমিস্টার কমপ্লিট করে দেন আই উইল এগেন গো ব্যাক টু ইতালি, টু মাই হোম ইউনিভার্সিটি। তো এখানে আসার পরে একটু ডিফিকাল্ট সিচুয়েশন এখানে ইতালির তুলনায়, যেহেতু ইতালিতে আসার পরও কিছু স্ট্রাগল ফেস করা লাগছে, বাট নট সো ডিফিকাল্ট। বাট হিয়ার ইট সিমস লাইক লিটল মোর ডিফিকাল্ট, বিকজ এনভায়রনমেন্টের দিক থেকে অনেকগুলো বিষয় আছে। দেন লাইক আই এম টোটালি নিউ হিয়ার, ওকে। ইতালিতে আসার পর আমার অনেক পরিচিত আত্মীয় স্বজন ছিল, বাট এখানে যেহেতু ব্রাসেলসে বাঙালি কম থাকে, বাঙালি কমিউনিটি ছোট একদম, বা খুব একটা বাঙালি দেখা যায় না, সেক্ষেত্রে এখানে আসার পর প্রথম যেই প্রবলেম ফেস করছিলাম, আমি বাসা নিতে হবে, আমাকে বাসা পাচ্ছিলাম না। একটা বাসায় উঠছিলাম, বাট এখানে প্রথম যেদিন আসি ওই দিনে আমি প্রফেসরের সাথে, আমার ইউনিভার্সিটির যে প্রফেসর আছে, ওই প্রফেসরের সাথে আমি দেখা করছিলাম। তো প্রফেসর, আচ্ছা, লেট মি লুক এট মি, ওকে। বৃষ্টিটা কমছে এখন। তো প্রফেসর আমাকে যেটা বললো, প্রথমেই বলছিল যে হচ্ছে ইউনিট টু অ্যাপ্লাই ফর দ্য রেসিডেন্ট পারমিট, ওকে। সো আর এখানে রুলস হচ্ছে, রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে অ্যাড্রেস দিতে হবে, বাসার অ্যাড্রেস দিতে হবে, যেখানে যে পুলিশ চেক আপ হবে, পুলিশ চেক করে যাচাই বাছাই করবে, লাইক আপনি কি সত্যিকার অর্থে সেখানে থাকেন কিনা, বা সেখানে রেসিডেন্স আছে কিনা আপনার। সমস্যা হচ্ছিল যে আমি যেই বাসায় উঠছিলাম সেই বাসায় রেসিডেন্সের ব্যবস্থা নাই, আসলে রেসিডেন্স নিতে পারবো না সেখান থেকে। সুতরাং ডেফিনেটলি আই নিড টু চেঞ্জ দ্য অ্যাকোমোডেশন, লাইক আমার রেসিডেন্স নেওয়ার জন্য একটা নতুন বাসা খুঁজতে হবে। এখানে আসার পরে সব কিছু ম্যানেজ করে, ইউনিভার্সিটি সব কিছু, খাবার দাবার নিজে রান্নাবান্না করা, তারপর আবার বাসা খোঁজো, কারণ আমাকে রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করা লাগবে, এবং সেটার জন্য আমার অ্যাকোমোডেশন দরকার। যাক, আলহামদুলিল্লাহ, আমি ইমিডিয়েটলি খোঁজা শুরু করছিলাম কোথায় কী করা যায়। পরে ইউনিভার্সিটির ভেতরেই দেখি যে ইউনিভার্সিটির একটা হাউজিং অফিস আছে, যেখানে ওরা প্রাইভেট ডরমিটরি প্রোভাইড করে, ওকে, স্টুডেন্টদের জন্য। ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে, ইউএলবি, এখানে 2টা ইউনিভার্সিটি পাশাপাশি, ইউএলবি আর ভিওবি, যারা ব্রাসেলসে থাকে তারা জানে ভালোভাবে। তো ওদের ইউএলবির হাউজিং অফিস আছে একটা, তো সেই ইউএলবির হাউজিং অফিসে আমি ইমিডিয়েটলি যোগাযোগ করি। পরে ওরা আমাকে 2-1 দিন পরে ইনফর্ম করে যে আমাদের কয়েকটা রুম ফাঁকা আছে,
তুমি চাইলে সেখানে উঠতে পারো, যদিও রেন্ট একটু বেশি, বাট কিছু করার নেই, আমাকে উঠতে হবে। পরে সেটা সব কিছু ব্যবস্থাপনা করে আজকে হচ্ছে কন্ট্রাক্ট সাইন হয়েছে আমার। আজকে কন্ট্রাক্ট সাইন হওয়ার পরে আজকেই, যেহেতু ওই বাসায় আমি অলরেডি বলে দিছি যে আমি 20 তারিখে চলে যাব, সুতরাং ডেফিনেটলি আজকের মধ্যে আমাকে মুভ হওয়া লাগবে। সকালে ক্লাস ছিল, সকালে কন্ট্রাক্ট সাইন করছি, এসে কন্ট্রাক্ট সাইন করে ক্লাস ছিল, ক্লাস করে একটা শর্ট মিটিং ছিল আমার টিমমেটদের সাথে বা গ্রুপমেটদের সাথে, যেই যে কোর্সগুলো আমি করতেছি সেখানে, সেটা একটা প্রজেক্ট ডিসকাশন। দেন আমি বাসায় গেছি, বাসায় যে ইমিডিয়েটলি সব কিছু গুছাইছি, 2টা লাগেজ গুছাই ইমিডিয়েটলি হচ্ছে আমি বের হয়ে গেছি। বের হয়ে হচ্ছে লাগেজ 2টা ভারী ছিল, কষ্ট হয়েছে একটু, বাট এখানে কিছু করার নেই আসলে। এভরিথিং ইউ নিড টু ডু ইট বাই ইয়োর সেলফ, দ্যার ইজ নো আদার অপশন হিয়ার। তারপরে হচ্ছে ওকে, দেন ওকে ওগুলা রাখতে আসলাম, পরে এখানে হলে রেখে গেলাম। রেখে যে এখন যেহেতু হলে উঠতেছি, এখানে যে বাসায় ছিলাম সেই বাসায় রান্নাবান্নার যে আমি নিজেই করতাম, বাট রান্নার জিনিসপত্র ছিল, মানে হাঁড়ি পাতিল সোজা কথা যেটা। বাট এইখানে হলে কিচেন আছে, বাট এইখানে তো ওইগুলার ব্যবস্থা নাই, অর্থাৎ আমাকে পাত্র কিনতে হবে বা হাঁড়ি পাতিল এগুলো কিনতে হবে, আদারওয়াইজ তো ব্যবস্থাপনা নাই। তো ইমিডিয়েটলি হলে রেখে লাগেজ রেখে আবার গেলাম অ্যাকশনে। অ্যাকশন হচ্ছে এখানে একটা সুপার মার্কেট বা সুপার শপ, যেখানে দৈনন্দিন জিনিসপত্র পাওয়া যায়। তো গেলাম, গিয়ে ডেকচি পাতিল, মানে পাতিল হাঁড়ি পাতিল যেগুলো দেখলাম ভালোই, ওইখানে রিজনেবল প্রাইস পাওয়া যায়, বাট কিনি নি আজকে, দেখে আসছি, কালকে কিনবো আপাতত। তারপরে ইফতারের সময় হয়ে গেছে, বাসায় গেলাম দ্রুত, আগের বাসায় ইফতার করলাম। ইফতার করে আরও কিছু জিনিসপত্র ছিল, সেই জিনিসপত্রগুলো গুছাইলাম, গুছাইয়া হচ্ছে একটু রেস্ট নিলাম, রাতের একটু খাবার খাইলাম। এই যে আমার ডরমিটরি, look at my dormitory. Okay, University Liberty Brussels resident, and this is called the Mandela Residence. Okay, এই রেসিডেন্সের নাম হচ্ছে ম্যান্ডেলা রেসিডেন্স, এবং এই রেসিডেন্স মানে নাম শুনে বুঝতে পারছেন, এটা হচ্ছে আফ্রিকার সেই অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাম অনুসারেই এই রেসিডেন্সের নাম করা হয়েছে হচ্ছে ম্যান্ডেলা রেসিডেন্স। আই ডোন্ট নো বিহাইন্ড দ্য স্টোরি, অনলি আমি শুধু জানি এই রেসিডেন্সের নাম হচ্ছে ম্যান্ডেলা রেসিডেন্স। এটা হচ্ছে রেসিডেন্সের ওভারঅল ভিউ। ওকে, তো আমি আজকে থেকে করতেছি এখানে। তারপর বলতেছিলাম ইফতার করলাম, ইফতার করে গুছাই টুছাই সব কিছু নিয়ে আবারও এখানে আসলাম। একটু হ্যাসেল হয়েছে আজকে, অনেক প্যারা গেছে, বাট আফটার অল আই এম গেটিং মাই নিউ অ্যাকোমোডেশন। লাইক আজকে থেকে থাকা শুরু করতেছি এখানে, ইনশাল্লাহ হপফুলি সব কিছু ঠিকঠাক থাকবে। এবং হচ্ছে আমি 5 মাসের জন্য উঠতেছি এখানে, আফটার এন্ডিং সেমিস্টার, মানে আমার কন্ট্রাক্ট দিচ্ছে 5 মাসের জন্য, এবং এন্ড অফ দ্য সেমিস্টার আই নিড টু, যেহেতু আমাকে আবার পুনরায় মুভ হতে হবে, সুতরাং ওই পর্যন্তই বেটার আমার জন্য, এর বেশি। আর এখানে রেন্ট খুবই হাই, ব্যাপারটা এরকম না যে আমি 1 মাস থেকে এখানে একটু ঘুরে ফিরে যাই, কারণ এখানে সো মাচ হাই রেন্ট অ্যাকচুয়ালি, অ্যান্ড ব্রাসেলস ইজ সো মাচ এক্সপেন্সিভ। ওকে, এখানে যদি হিসাব করে না চলা হয় তাহলে একদম ফকির হয়ে যাওয়া লাগবে, সোজা কথা যেটা। এবং দেখা যাক, আলহামদুলিল্লাহ, জাস্ট শেয়ার করলাম বিষয়টা। অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করি, অনেক ঘোরাফেরা করি ডেফিনেটলি। ব্রাসেলসে আসার পরও বেশ কয়েকটা জায়গায় ঘুরছি অলরেডি, এবং অনেকগুলো জায়গা ঘোরা বাকি আছে। সুতরাং ফাঁকে ফাঁকে চেষ্টা করবো, ক্লাসের ফাঁকে বা বন্ধ যেহেতু থাকে মাঝে মাঝে, সেই প্লেসগুলো ঘুরবো, ঘুরে দেখার চেষ্টা করব যে লাইক স্টিল আই ডিডন্ট এক্সপ্লোর দ্য সিটি, সো আই নিড টু এক্সপ্লোর দ্য সিটি, অ্যান্ড ডেফিনেটলি ঘুরবো। সেই ভিডিওগুলো ট্রাই করবো আপলোড করতে। তো ব্যাপারটা হচ্ছে যে সবসময় তো
সবসময় সুন্দর এবং গুছালো সব ভিডিও আপলোড করি, বাট বিহাইন্ড দ্য সিনে যে একটা স্ট্রাগল থাকে, সেই স্ট্রাগলটা চাচ্ছিলাম একটু শেয়ার করি। যে আসলে স্টুডেন্ট লাইফ, যেহেতু আমি স্টুডেন্ট, সুতরাং আমি এই লাইফ স্টাইলটাই শেয়ার করতে পারবো। সো এভরিথিং ইউ নিড টু ডু ইট বাই ইয়োর সেলফ, দ্যাট ইজ দ্য অনলি অপশন, দ্যার ইজ নো আদার অপশন হিয়ার। এভরিথিং মিনস এভরিথিং। সেখানে মানে ওয়েদার, লাইক এটা করতেই হবে, আদারওয়াইজ সার্ভাইভ করা ডিফিকাল্ট। সো হলের এনভায়রনমেন্ট সুন্দর, ভিতরে আমি দেখাবো, ট্রাই করবো ভেতরে দেখানোর জন্য। সো আই ক্যান গো থ্রু ইট অ্যান্ড ডু ইট। অ্যান্ড এগেইন ওয়ান মোর থিং, লাইক আমার এইখানে এরাসমাস স্কলারশিপ আসার যে একটা জার্নি, মানে অ্যাপ্লিকেশন প্রসিডিওরস, দেন পোর্টাল, লাইক ফার্স্টলি ফর দ্য সেপেঞ্জ স্টুডেন্ট, সেপেঞ্জ ইউনিভার্সিটির জন্য আমি যদি বলি, প্রথমেই কীভাবে পোর্টালে ঢুকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে, মানে অ্যাপ্লিকেশন করা লাগবে, অ্যাপ্লিকেশন কমপ্লিটেড হলে নেক্সট প্রসিডিওরগুলো কী কী, এবং সেখানে কীভাবে অ্যাপ্লিকেশন করার কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো ফলো করলে শুধু অ্যাপ্লিকেশন করলেই হয় না, কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে অ্যাপ্লিকেশন করা লাগে, এবং সেই ক্রাইটেরিয়াগুলো ফলো করে অ্যাপ্লিকেশন করলে অ্যাকসেপ্টেন্স রেটটা অনেক বেড়ে যায় আসলে। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখছি, আমার ক্ষেত্রে যেমন দেখছি, আমি কয়েকজনকে হেল্প করছিলাম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, তো তাদেরকে হয় নাই, মানে তাদের রেজাল্ট অনেক ভালো ছিল, বাট তাদের হয় নাই আনফর্চুনেটলি। সো আমার কাছে মনে হচ্ছে কিছু ক্রাইটেরিয়া ফলো করলে বেটার হয়। সো আমি চেষ্টা করবো সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কোন কোন ক্রাইটেরিয়াগুলো, কোন কোন পয়েন্টগুলো মনে রাখলে বিষয়গুলো খুব ইজি হয়, সেই জিনিসটাও চেষ্টা করব শেয়ার করার জন্য। বৃষ্টি বেশি পড়া শুরু করছে, আমার ভেতরে যাওয়া উচিত আসলে, আমি ভেতরে যাই, এবং ভেতরে যেতে যেতে আমি ভেতরে এনভায়রনমেন্টটাও দেখাবো। ওকে, সো হিয়ার ইজ মাই লাগেজ। এর আগে আরও 2টা লাগেজ রেখে গেছে, এই দেখো বৃষ্টি পড়া অনেক জোরে শুরু করছে। আই নিড টু গো হিয়ার। ওকে, এটা 2টা গেট। ওকে, প্রথম গেটটা অটোমেটিক্যালি খুলে যাবে, এখানে কোনো চাবির দরকার হবে না। আর দ্বিতীয় গেটটা খুলতে আমার কাছে চাবি আছে, এটা আজকে কন্ট্রাক্ট সাইন হয়েছে আমার, সুতরাং নো প্রবলেম ফর মি। হ্যালো, Are you waiting for the interview? J'envoie quelqu'un. Sorry? Ik spreek French. Ik spreek niet... English? Not English. Oh, okay. I'm not usually talking. Okay. If you want to go? Yes. Okay, no problem. Thank you. Yeah, please. Thank you. That is the whole environment. I can show it to you. Okay. এখানে একটা একজন আসছিল, মানে এখানে যেহেতু ব্রাসেলসে, মানে বেলজিয়াম হচ্ছে ফ্রেঞ্চ স্পিকিং। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আগে দেখাই গ্রাউন্ড ফ্লোরটা। ও এইখানে ম্যান্ডেলার কিছু ছবি আছে, এই যে নেলসন ম্যান্ডেলা। সরি, আমার ক্যামেরায় বৃষ্টির ফোঁটা পড়ছে, যে কারণে হয়তো ক্যামেরাটা ভালো দেখাচ্ছে। আর এইখানে ওভারঅল হচ্ছে এটা আমার ডর্মের হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আমি এখন ওপরের দিকে যাব। ওকে, টু গো, জাস্ট এ মোমেন্ট। এখানেও বড় একটা ছবি আছে ম্যান্ডেলার। ওকে, ইজ দ্য ম্যান্ডেলা রেসিডেন্স। ওকে, লেটস গো আপস্টার্স, লেটস লিফট। সো ওকে, আমি হচ্ছে, আমার রুম নাম্বার হচ্ছে 306, সুতরাং এই ম্যান, হ্যাঁ ওকে, এটা 3তলা যাবে। সো হিয়ার ইজ মি, একদম বিধ্বস্ত। ওকে, খুবই প্যারা গেছে স্যার, চলে আসছি 3তলা। So it's cooling down very cold. Okay, this is the room. Just a moment. এটা হচ্ছে করিডোর। ওকে,
হচ্ছে 306 এটার সামনে। সো লাইট জ্বলতেছে না কেন? হ্যাঁ, এই যে 306 নাম্বার রুম। ওকে, লেটস ওপেন। বিসমিল্লাহ। আমি রুমটা দেখাবো, নো প্রবলেম। তার আগে করিডোরটা দেখা নেই। দিস ইজ দ্য করিডোর। এখানে অনেকগুলো রুম আছে। ওইখানে মানে ওইদিকে এটা একটা দরজা, ওইটার পিছনে আরও অনেকগুলো রুম আছে। দিস ইজ দ্য রুম। ওকে, গেটটা okay. So here is a single room. Okay, little things, অনেক বেশি ব্যবস্থাপনা নাই, বাট ব্রাসেলসের জন্য এটাই অনেক আসলে। মানে আমি যে রেঞ্জের মধ্যে, যে এক্সপেকটেশনের মধ্যে বাসা খুঁজতেছিলাম, তার মধ্যে এটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমার জন্য। একটা বেড, একটা টেবিল, একটা চেয়ার। এটা হচ্ছে কি বলবো, কি বলা যেতে পারে এটাকে, ওই মানে আসবাবপত্র রাখার বা ছোটোখাটো জিনিসপত্র রাখার। এখানে আলমিরা আছে। ইজ গুড, নট ব্যাড। আমি অলরেডি কিছু জিনিসপত্র রেখে গেছিলাম, আমার কম্বল, কাঁথা বালিশ। দেন ওইটার ওপরও জায়গা আছে, বেশ ভালো। ওকে, অনেক কাপড় চোপড় রাখা যাবে, যদিও আমি এত কাপড় চোপড় নিয়ে আসি নাই বেলজিয়ামে। সব কিছুই আমার কাপড় চোপড় রেখে আসছি রোমে, ইতালিতে। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে আসছি, এত কিছু রাখার দরকার নেই। আর অ্যাটাচ বাথরুম আছে এটার সাথেই। ওপেন লাইট। This is the attached bathroom. Okay, so as usual, this is the shower place. Okay, I can show it to you. This is the shower place. অনেক ব্যবস্থা, not bad. বিধ্বস্ত পুরাই। Okay, so this is the overall room, and যেটা শেয়ার করতেছিলাম যে ওভারঅল জার্নি বা লিটল মোর স্ট্রাগল, রোজা রেখে কাজগুলো করতে একটু কষ্ট হচ্ছিল আমার, বাট করতে হবে, দ্যাট ইজ দ্য অনলি অপশন। অ্যান্ড খুবই রাফ একটা ভিডিও করতেছি, মানে একদম র্যান্ডম ভিডিও, জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, লিটল স্ট্রাগল। যেহেতু মাঝে মাঝে আমি কিছু ভিডিও আপলোড করি ঘুরতে যেতেছি কোথাও, বা আশেপাশে যখন ঘুরতে যাই। ইউরোপ ডেফিনেটলি সুন্দর প্লেস, ঘোরার অনেক জায়গা আছে। সো behind this, like with this kind of interesting videos, definitely I was thinking about to also I need to share my today's experience. এটা শুধু আজকের না, এর আগেও আরও কিছু অনেক এক্সপিরিয়েন্স আছে। মানে বাসা চেঞ্জ করাটাই আসলে ডিফিকাল্ট। আমি এই নিয়ে কয়বার বাসা চেঞ্জ করলাম যদি ধরি, রোমে থাকা অবস্থায় ইতালিতে 3বার বাসা চেঞ্জ করা লাগছে, 3বার। আর এইখানে আসলাম 4বার 5বার, তাই তো সব মিলে। এখানে আর কি মুভমেন্ট হওয়াটাও একটা প্ল্যানের বিষয় আসলে। আমি মুভমেন্ট হচ্ছি, কী কী জিনিসপত্রগুলো নিয়ে যেতে হবে। আমি যখন ইতালিতে কি বলে মানে ব্রাসেলসে মুভমেন্ট হচ্ছি ইতালি থেকে, দিক থেকে আমার সব এক্সাম শেষ হলো। আমার এক্সাম শেষ হওয়ার পরে আমার ইমিডিয়েটলি চিন্তাভাবনা যে যেহেতু এখানে সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি শুরু থেকে, প্রফেসরের সাথে যোগাযোগ করছিলাম যে আমি কিছুটা লেটে আসতে পারি কিনা। প্রফেসর ডিরেক্ট না করে দিয়েছে যে লেটে আসলে ইউ উইল নট বি অ্যাডমিটেড। সুতরাং ইট ওয়াজ সো মাচ স্ট্রিক্ট রুলস যে আমাকে তাড়াতাড়ি মুভমেন্ট হওয়া লাগবে। আমি ভাবতেছিলাম কি
দ্রুত গোছানোর চেষ্টা করছিলাম, গুছাইছি আলহামদুলিল্লাহ। তারপরে এখানে মুভমেন্ট হওয়া, বাসায় ওঠা, ইউনিভার্সিটিতে যোগাযোগ করা, প্রফেসরের সাথে মিট করা। অ্যান্ড আই উইল অলসো শেয়ার মাই এক্সপিরিয়েন্স, ভেরি বিউটিফুল এক্সপিরিয়েন্স উইথ প্রফেসর মার্টেল, the academic coordinator, Faculty of Science here in ULB, University of Liberty, Brussels. He's really a good person actually. Okay. আমার মানে ওনার সাথে দেখা করে প্রথম দিন ইউনিভার্সিটিতে যেয়ে ওনার সাথে দেখা হয়েছে, মানে এটা ম্যান্ডেটরি, ওনার সাথে দেখা করাই দরকার ছিল আমার, কারণ উনি আমাকে অ্যারাইভাল সার্টিফিকেট দেবে এবং সেই অ্যারাইভাল সার্টিফিকেট আমাকে আমার যে স্যাপিয়েন যে পার্সোনাল পেজ আছে সেখানে আপলোড করা লাগবে। আদার্স কিছু প্রসিডিওর আছে, সেগুলো অন্য একটা ভিডিওতে বলবো। বাট কেন প্রফেসর মার্টেলকে এত ভালো লাগছে, প্রফেসর মার্টেল আমাকে এতটা সুন্দরভাবে ওয়েলকাম করছে, ইট ওয়াজ সো গুড ম্যান, ইট ওয়াজ সো গুড। প্রফেসর মার্টেল, লাইক আমি যখন তার রুমে গেছি, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগছে তার সাথে কথা বলতে, তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে 2টা বাজে আসতে বলছে। আমি 2টা বাজে যখন তার রুমে ঢুকছি, জাস্ট উনি আমাকে দাঁড়ায়া, উনি আমাকে সম্মান জানাইছে। উনি আমার সাথে দাঁড়ায় কথা বলতেছিল ওনার চেয়ারে, মানে হি ইজ দ্য কোঅর্ডিনেটর অফ আ ফ্যাকাল্টি। সো বাট সে আমাকে কিছু ডকুমেন্টস দিত আর কি, অ্যারাইভাল ডকুমেন্টস বলে এগুলোকে, অ্যারাইভাল সার্টিফিকেট, আমার আইডি কার্ড, ইউএলপির যে আইডি কার্ড, তারপর আরও কিছু ডকুমেন্টস, সবগুলো নিয়ে আমাকে একটা খামে ভরে বা সুন্দর একটা গিফট প্যাক, ইউএলবির একটা ব্যাগ দিছে, সুন্দর পাটের ব্যাগ বা সামহাও এরকম কিছু একটা। তো সেটা দিয়ে সে যতটা সুন্দরভাবে আমাকে ওয়েলকাম করছে, ব্যাগটা সুন্দরভাবে আমার হাতে তুলে দিছে, লাইক আই ওয়াজ সো মাচ, লাইক ইট ওয়াজ সারপ্রাইজ, লাইক আই ফিল রিয়েলি গুড, আই ফিল রিয়েলি গুড তার এই ওয়েলকামিং বিষয়টা দেখে। আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দেন অন্যান্য প্রফেসরের সাথে যোগাযোগ করলাম, ইউনিভার্সিটি ক্লাসগুলো কখন তার, বা মানে প্রফেসর মার্টেল শুধুমাত্র ওয়েলকামই করেনি আমাকে সুন্দরভাবে, সে আমার সাথে বসে প্রায় 40 মিনিট কথা বলছে আমার সাথে বসে, হ্যাঁ, এবং 40 মিনিটে সে ওভারঅল ওভারভিউ দিয়ে দিয়েছে আমাকে। এমনকি আমি কিভাবে, মানে যেটা তার বিষয় না আমাকে বলা, সেটাও সে আমাকে প্রপারলি এক্সপ্লেন করে দিছে। সে যেহেতু আমার একাডেমিক কোঅর্ডিনেটর, সুতরাং একাডেমিক বিষয়গুলো সে একদম শুরু থেকে কিভাবে পোর্টাল অ্যাক্সেস করব, কিভাবে আমার ক্লাসগুলো প্রফেসরের সাথে মেনটেন করব, এবং ক্লাস লোকেশন সব কিছু এভরিথিং। এখানে ক্লাস লোকেশনটা অনেক ভ্যারি করে, মানে ভ্যারি বলতে লাইক ইউ নিড টাইম টু গেট দ্য লোকেশন, যদিও বেশি ডিফিকাল্ট না, বাট ক্যাম্পাসটা একটু বড়, তো কোন বিল্ডিংয়ে কোন বিল্ডিংয়ের কত নাম্বার রুমে কত তালায় ক্লাস, এটা খুঁজতেও একটু ডিফিকাল্ট ফেস করতে হয় মাঝে মাঝে। বাট প্রফেসর মার্টেল মেড ইট ইজি ফর মি। দেন ও আরও অনেক বিষয় নিয়ে কথা বলতেছিল, কীভাবে আমি এখানে সার্ভাইভ করবো, কীভাবে এখানে প্রবলেম ফেস করতে, মানে কী ধরনের প্রবলেম ফেস করতে পারি, যেগুলো হয়তো ওর বলার বিষয় ছিল না, বাট ও আমার সাথে টোটালি সব কিছু শেয়ার করছে। লাইক ও আমাকে একদম টোটালি, আমি যে একটা টেন্সড সিচুয়েশনে ছিলাম প্রথম দিন ইউনিভার্সিটির আমার, বা একদম টোটালি ডাজেন্ট ম্যাটার অ্যাবাউট দ্য ফার্স্ট ডে অফ মাই ইউনিভার্সিটি, বাট একদম টোটালি নিউ একটা প্লেস আমার জন্য, এবং টোটালি সব কিছু এভরিথিং ইজ লাইক নিউ আমার জন্য। বাট কিছুটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগতেছিল আমার, বাট ওর সাথে কথা বলে, ওর সাথে যে 40-45 মিনিট আমার কথা হয়েছে, লাইক আই ওয়াজ ফিল সো রিল্যাক্স আফটার দ্যাট। আমার খুবই ভালো লাগছে ওর সাথে কথা বলে। দেন লাইক যেহেতু আমাকে অনেক ইনফরমেশন দিয়ে দিচ্ছে, সুতরাং আই ফিল রিল্যাক্স, আই গট দ্য কনফিডেন্স ফ্রম হিম। অ্যান্ড তারপরে আলহামদুলিল্লাহ সব কিছু করা শুরু করলাম, এবং স্টিল ইটস গোয়িং ওয়েল আলহামদুলিল্লাহ। অ্যান্ড ইন দ্য মিন টাইম definitely I will share some more experience of me about staying in Brussels. Most probably I will visit some of the places, and I will also share about these kind of little things. অ্যান্ড ডেফিনেটলি যেটা ভিডিওতে বলতেছিলাম যে এরাসমাস স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার প্রসিডিউরগুলো সেটাও আমি শেয়ার করবো ইনশাল্লাহ। ওকে, অনেক কথা বলছি, আই এম সো টায়ার্ড, রেস্ট নিতে হবে এবং রুম গুছাইতে হবে। দেন খাবার দাবার খেয়ে আসছি যেহেতু, একটু ঘুমাতে হবে, ঘুমায়া দেন আমি হচ্ছে আই উইল প্রিপেয়ার ফর যেহেতু সেহরিতে আবার ওঠা লাগবে, সুতরাং একটু রেস্টের দরকার আছে। কালকে ক্লাস নাই, এটা একটা লাইক প্রেশার রিলিজ,
কালকে শনিবার, শনি রবি ক্লাস নাই, সোমবার দিন ক্লাস আছে কিনা রুটিন দেখতে হবে, দেন আই উইল থিঙ্ক। ওকে, that's it. I'll share some of the more videos, more things um, in my journey with ULB. Okay, thank you so much. Bye. Assalamu alaikum.